প্যারিস অলিম্পিকে ডোপিংয়ের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হলেন গ্রিক পোল ভল্টার এলেনি ক্লাউদিয়া পোলাক। নিষিদ্ধ হওয়ার আগে পোল ভল্টের কোয়ালিফাইং রাউন্ডে অংশ নিয়েছিলেন তিনি। এর আগে ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন ইরাক ও আফগানিস্তানের 2 জুডোকা এবং নাইজেরিয়ার 1 বক্সার। অলিম্পিক্সে অ্যাথলেটদের ডোপিংয়ের জন্য বাদ পড়া নতুন কিছু নয়। প্রতি আসরেই এই কারণে নিষিদ্ধ হন খেলোয়াড়রা। এবারও তার ব্যতিক্রম দেখা যায়নি। প্যারিস অলিম্পিক্সের এবারের আসরে এখন পর্যন্ত 4 জন অ্যাথলেট নিষিদ্ধ হয়েছেন অনুমোদনহীন দ্রব্য মেলায়। এবারের আসরে ডোপ টেস্টে প্রথম পজিটিভ হয়েছেন ইরাকি জুডোকো সাজ্জাদ সেহেন। সাজ্জাদের রক্তের নমুনায় নিষিদ্ধ মেটানডিয়েনান এবং বোলডেনন পাওয়া যায়। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এই 2টি ড্রাগকেই নিষিদ্ধ করেছে। প্রথমবার অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন 28 বছরের সাজ্জাদ। এরপর অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘন করায় প্যারিস অলিম্পিক্সে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন নাইজেরিয়ার বক্সার সিনথিয়া ওগুন সেমিলোরে। অ্যান্টি ডোপিং এজেন্সি জানায় 22 বছরের বয়সী এই নারী বক্সারের নমুনায় নিষিদ্ধ উপাদান থাকায় তিনি আর এবারের আসরে অংশগ্রহণ করতে পারবেন না। মহিলাদের 132 পাউন্ড শ্রেণীতে চতুর্থ বাছাই বক্সার হিসেবে শেষ 16তে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সিনথিয়ার। এরপর তৃতীয় অ্যাথলেট হিসেবে নিষিদ্ধ হয়েছেন আফগানি জুডোকো মোহাম্মদ শামীম ফাইজাদ। ছেলেদের 81 কেজি জুডোকোতে অংশ নিতে যাওয়া এই অ্যাথলেটের শরীরে নিষিদ্ধ উপাদান স্ট্যানোজোললের উপস্থিতি পায় কর্তৃপক্ষ। তাতেই নিষিদ্ধ হন 22 বছরের এই তরুণ জুডো খেলোয়াড়। সবশেষ চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে গ্রিসের এলেনি পোলাক ডোপিংয়ে নিষিদ্ধ হয়েছেন প্যারিস অলিম্পিক্সে। সাময়িক নিষিদ্ধ হওয়ার আগে পোল ভল্টের কোয়ালিফাইং রাউন্ডে অংশ নিয়েছিলেন পোলাক। জাম্পিংয়ের বিশেষ ধরনের এই খেলায় 4.20 মিটার উঠতে পেরেছিলেন তিনি। তবে চূড়ান্ত পর্বে জায়গা করতে তার প্রয়োজন ছিল 4.40 মিটার পর্যন্ত পৌঁছা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।